বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি এখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে আমাদের শেষ দিন। তো এখানে আলো নেই বলে অন্ধকার আসছে মুখটা। তো এখানে যেহেতু কার্তিক মাস, দিওয়ালির টাইমে ভিড় কম হয়, তো এখন কয়েকদিন থেকে ভিড় একটু কমই আছে। তো যেহেতু কালকে বাড়ি চলে যাবো, সেই জন্য মনটাও খুব খারাপ। তো বাবা মা আছে পিছনে, তো আমি ভাবলাম একটু চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই কদিন থেকে এত বেশি ঘুরেছি যে সেইভাবে কোনো ব্লগ ঠিকঠাকভাবে করা হয়নি, ছোটো ছোটো ক্লিপস নেওয়া হয়েছে। তো চলো আজ সন্ধ্যেটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দূরে মা আর বাবার ওখানে বসে আছে, তো আমি ওখানেই যাচ্ছি এখন। ওখানে তো এই টুকটাক খাওয়া দাওয়া করলাম, দিয়ে আমি এখন মেলাতে এলাম। আর মেলাতে তো রোজই কিছু না কিছু কেনা হচ্ছে। তো দেখি আজকে কী কী কিনি, যা কিনবো সবই তোমাদের সাথে আজকেও শেয়ার করবো। তো এখানে অনেক জিনিসের দাম কম আছে, বিশেষ করে কিছু মালা যেগুলো ওইদিকে পাওয়া যায় না। তো এখানে জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে, বিশেষ করে শাড়ির সাথে চুড়িদারের সাথে ওগুলো পরলেও দেখতে ভালো লাগে। তো চলো আজকে কী কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর আগে যেগুলো কিনেছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো কালকে যেহেতু আমাদের বাড়ি যাওয়ার দিন, তো সেহেতু আজকে তাড়াতাড়ি রুমে ঢুকতে হবে, গোছগাছ বাকি আছে। তো কালকে সকালেই আমাদের, সকাল বলতে 12টার দিকে আমাদের ট্রেন আছে। তো চলো কি কিনি না কিনি সবটাই দেখাবো তোমাদেরকে আজকে। তো এই যে জেঠুটাকে দেখছো, এই জেঠুটা হচ্ছে এইখানকার। তো বাবার সাথে গল্প করছে যে ও রাত 3টের সময় এই সমুদ্র পেরিয়ে ওই পারে মাছ ধরতে যায়। তো সেই গল্পগুলোই আমরা এখন শুনছিলাম। তো এই কাকুটা এখানে দোকান করে, ওর এখানে দোকান আছে, আর এইটা হচ্ছে দোকান। তো এখান থেকে আমি তখন মালা কিনলাম। আর এই যে আমরা জগন্নাথ দর্শন সবাই করে, এই কালী পুজো তো করে। এক মাসে যৌরকম মিলে 2-3বার করে আমরা। এই মাসে ভিতরে যাবে, আপনি যত ভিতরে যাবে। তো আমি এখন মন্দিরে আছি। তো আজকে যেহেতু লাস্ট দিন, তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে একবার মন্দিরে প্রণাম করে যাই। তো প্রণাম করার জন্য এলাম মন্দিরে। তো এর আগে অনেকবার এসেছি, তো ভালোভাবেই জগন্নাথ দর্শন হয়েছে। তো আজকে ভিতরে আর ঢুকবো না, বাইরে থেকেই প্রণাম করে চলে যাব। তো জগন্নাথ দেবের মন্দির, তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর। আর আমি যখন এর আগে এসেছিলাম 4 বছর আগে, তখন এগুলো কিছুই ছিল না, এগুলো আবার নতুন করে সব করা হয়েছে। এগুলো সব রাস্তা ছিল। তো 4 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মন্দিরের। তো আজকে যেহেতু শেষ দিন, তো ভাবলাম যে একবার জগন্নাথকে প্রণাম করে যাই। তো আবার কবে আসবো জানি না। তো বহুবার এলাম, বহুবার জগন্নাথকে দর্শনও করেছি, আর খুব ভালো করে দর্শনও হয়েছে। আজকে আমরা বাড়ি ফিরছি। তো কালকের ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম এখানেই বসে কালকের ব্লগটা শেষ করি। তো বাবা মার পুরীর ট্রিপ এখানেই শেষ হলো তোমাদের সাথে। তো আজকে হচ্ছে আমাদের ফেরার দিন, আর পুরী থেকে বাড়ি যেতে আমার খুব মন খারাপ করে। তো এর আগে যতবার এসেছি বাড়ি ফিরেছি, মন খারাপ করেই বাড়ি ফিরেছি, কিন্তু বাড়ি তো ফিরতে হবে। তো আমরা পুরী থেকে হাওড়া ডাইরেক্ট কোনো ট্রেন পাইনি, তো ওই জন্য কেটে কেটে আসতে হয়েছে। তো প্রথমে পুরী থেকে খুর্দা এসেছি। তো খুর্দা থেকে রামপুরহাট পর্যন্ত গাড়ি আছে। তো রামপুরহাটে নেমে তারপরে ভোরের কোনো ট্রেন ধরে বাড়ি যাব আর কি। তো কালকে 5টার সময় উঠতে হয়েছে, কারণ হোটেলের নিয়ম অনুযায়ী 7টায় হোটেল ছাড়তে হতো। তো 7টায় হোটেল ছেড়ে দিয়েছিলাম আমরা। আর এখানে তখন থেকে অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে ট্রেনের, কারণ খুর্দা প্রচুর ট্রেন একসাথে ঢুকে অনেক দিকে ট্রেন ছেড়ে যায়, ওই জন্য একটা টাইমের জন্য অ্যানাউন্সমেন্ট বন্ধ নাই। তো যাই হোক, আজকে তোমার ব্লগটা আমি এখানে শেষ করছি। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে। তা করতে টাটা, তোমরা সবাই ভালো থেকো।